নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের দাদা আজকে বাজারে গিয়েছিল। 15 কেজি ওজনের কাতলা মাছ বিক্রি হচ্ছিল, তাই আপনাদের দাদা সেই কাতলা মাছের মাথাটা এনেছে বাজার থেকে। আপনাদের দাদার খুব ইচ্ছে হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রান্না করতে বলছে আমাকে। তো আমি আজকে এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো, তবে খুব কম তেল মশলায়। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা না কেটে আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার কাছে তো মাছ কাটার জন্য বড় বটি বা কোনো ধারালো ছুরি নেই, তাই আপনাদের দাদা মাছটা একেবারেই কেটে এনেছে। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর আগে আমি কোনোদিন এত বড় মাছের মাথা দেখিনি, এই প্রথমবার দেখলাম। তো কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করে দেব। প্রথমে আগে মুগ ডালটা ভেজে নেব 2 মিনিট। মুগ ডালটা যদি ভাজা হয় তাহলে কিন্তু মুগ ডালটা খেতে ভালো লাগে, ডালের মধ্যে একটা ভাজা ভাজা গন্ধ থাকে। এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছি। বেশিক্ষণ ভাজবো না, হাই ফ্লেমে 2 মিনিট ভেজেই নামিয়ে নেব। ডালটা ভেজে নিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তেল দিয়ে দেবো। ডালটা কিন্তু ঠান্ডা করলে হবে না, এরকম গরম থাকা অবস্থাতেই ডালটা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ডালের মধ্যে যে পাউডার থাকে, তো পাউডার দেওয়া থাকে ডালটা ভালো রাখার জন্য, সেটা পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। দেখুন একটা মাথায় 1 থালা হয়ে গেছে। মাছটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি আগে থেকেই। এবার গরম তেলে মাছগুলো দিয়ে ভেজে নেব। বড় সাইজের মাছের মাথা তো, এর মধ্যে কিন্তু তেল হয়েছে খুব ভালো। তেলটা ছিটকে আসতে পারে, সেই জন্য আমি উল্টে পাল্টে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। এবার আলাদা পাত্রে জল বসিয়ে দেবো। 250 গ্রাম ডালের জন্য এখানে আমি প্রায় 800 গ্রাম মতো জল নিয়েছি। একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেবো, নইলে নিচে আবার বসে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এরকম সাদা ফেনা উঠেছে। এই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এবার এর মধ্যে 2টো তেজপাতা আর লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ডালটা এ সাইডে সেদ্ধ হতে থাকো, এ সাইডে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি করে নেব, আর আদা রসুন নিয়েছি গ্রেট করে নেব। দেখুন ডালের মধ্যে অল্প পরিমাণে জল আছে, 80% মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম প্রায় খোঁচা খোঁচা আছে ডালটা। এবার নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা চেরা। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হাই ফ্লেমে একদম 2 মিনিট ভেজে নেব। হালকা দেখুন ভাজা হয়েছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি রসুন আর আদা দিয়ে দেবো। মশলাটা আবারও মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে দেখুন হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হয়েছে। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে আরও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে একটু খুন্তি দিয়ে টমেটোগুলো ঘেঁটে দেব। এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দেব। ডালের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া আছে, তাই অল্প পরিমাণে দিলাম। এবার 1-1.5 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু ঘুঁটে নিতে হবে। তারপরে এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল দেবেন। যেরকম ডালের ঘনত্ব রাখবেন ঠিক সেরকমই জলটা দেবেন। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। ডালটা ফুটে উঠেছে, বেশ 2 মিনিট মতো হয়েছে। আর দেখুন এরকম ঘনত্ব রেখেছি আমি। এবার এর মধ্যে 1 চামচ চিনি আর 1/2 চামচের একটু কম গরম মশলা গুঁড়ো দিয়ে ঘুঁটে নেব। আমি এর মধ্যে কিন্তু ঘি দেইনি। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে অবশ্যই ঘি দেবেন। আমি ঘি ভালোবাসি না বলে আমি ঘিটা দিলাম না। একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা হয়ে গেছে দেখুন। আর ঠিক ডালের ঘনত্বটা এরকম আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর থেকে আর একটু বসে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেব।
নামিয়ে ঠান্ডা করে নিলেই গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে, দারুণ হবে খেতে। মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে দেখলেন হয়ে গেল। এবার সবাই আসুন, আমরা একসাথে খাবো। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন করে রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।